সম্পূর্ণ নতুন একটি মেশিন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। তো কি সেই মেশিন, কি কাজ সে সম্পর্কে আজকে আমরা এই ভাইয়ের থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আজকে কি মেশিন নিয়ে হাজির হয়েছে? আজকে আমরা খামারি ভাইদের জন্য সবচেয়ে বিশেষ একটি গুরুত্বপূর্ণ মেশিন নিয়ে হাজির হয়েছি, যে মেশিনটি এর আগে কেউ আনেনি বা কখনো আনে নাই। তো আমরাই ফার্স্ট বাংলাদেশে প্রথম নিয়ে আসছি এই মেশিনটি, এবং সম্পূর্ণ আলাদা। এটা হলো খামারি ভাইদের জন্য যে গাভীর দুধ দহন করার মেশিন, মিল্কিং মেশিন। তো এই মেশিনটি এর আগে যখন আমরা আনছিলাম, শুধু যে ক্যান যে দেখতে পাচ্ছেন, শুধু এই ক্যান নিচের মধ্যে রাখতে হবে, ক্যানের মধ্যে সবকিছু প্রসেসিং সিস্টেম। আর বর্তমান যে আমরা আপডেট একদম নিউ লেটেস্ট মডেল যেটা নিয়ে আসি, একদম টলি সিস্টেম, চাক্কা সিস্টেম, যে কোনো জায়গায় খুব সহজেই এটা বহন করা যায়, সম্পূর্ণ আলাদা আগের তুলনায়। যে এখনকার যে সিস্টেম গুলো আপনাদের যে তুরস্কের মিল্কিং মেশিনটা, হ্যাঁ দেখতে গেলে সেই সিস্টেমটাই আসলে দেখতে। হ্যাঁ, যদি কেউ মনে করে যে আমরা কম টাকার মধ্যে তুরস্কর স্টাইলের মডেল নেবো বা তুরস্কের মতো সেম মেশিন নেবো, সেক্ষেত্রে এই মেশিনটা যাদের কম বাজেটের মধ্যে মেশিন খুঁজছেন, মনে করলে আপনারা মনে করবেন যে এটাই আছে যে তুরস্কের। বা খুব সুন্দর কোম্পানি, কিন্তু শুধুমাত্র দর্শকদের সুবিধার্থে এই মেশিনটি নিয়ে আসা। তো এখানে তো মানে ছোট বড় টাইপের, হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের আছে। এখানে অনেকে অনেক বাজেট কম থাকে, কম থেকে বড় থাকে, এইভাবে ক্যাপাসিটি অনুযায়ী এখানে মেশিন আছে ছোট থেকে বড়। যাদের সবচেয়ে কম বাজেট, সেক্ষেত্রে এই মেশিনটা হলো 10 লিটার ক্যাপাসিটি। এটা হলো ক্যান ক্যাপাসিটি 10 লিটার, এবং ঘন্টায় 4-5টা গাভী দহন করা যাবে, সম্ভব। 4-5টা গাভী দহন করা সম্ভব যাদের 4-5টা গরু আছে তাদের জন্য এই মাপ। জি, এবং 4টা বাট থাকবে, একসাথে 4টা বাট দিয়েই দুধ আসবে, এবং আসার পরে এই ক্যানের মধ্যে আসবে, এবং খুব সহজে এটা অপারেট সিস্টেম, এখানে যে কোনো জায়গায় আপনার বহন করতে পারবেন। এবং যাদের প্রয়োজন যে না আমাদের আর একটু এটাতে একটু হাই বাজেটে লাগবে, একটু বড় লাগবে ক্যাপাসিটি, সেক্ষেত্রে এটা নিতে পারেন। এটা হলো 15 লিটার ক্যাপাসিটি। দেখতে পাচ্ছেন এখানে এই মেশিনে একটা থাকবে, আপনার পাওয়ার সাপ্লাই থাকবে একটা, তারপরে হলো যে একটা চার্জার থাকবে। দেখতে পাচ্ছেন এই যে ভিতরে চার্জার আছে। এটা হলো পাওয়ার কেবল। তারপরে হলো একটা ব্রাশ আছে, লং ব্রাশ থাকবে, তারপরে একটা শর্ট ব্রাশ থাকবে এই মেশিনের সাথে। মেশিনটা পরিষ্কার করতে সুবিধা। হ্যাঁ, পাইপ পরিষ্কার করার জন্য তো অবশ্যই ব্রাশটা সুবিধা হবে। এবং যদি কেউ মনে করে যে আমরা আর একটু বড় নিব, যে অবিকল তুরস্কের মেশিনের মতোই যেন দেখতে মনে হয়, যে 20 লিটার ক্যাপাসিটি, সেক্ষেত্রে এটা নিতে পারেন। এটা হলো 20 লিটার ক্যাপাসিটি। এটা তো সেম, সেমই না? জি, সেম। বডি হলো যে বডি, যে টলি বডিটা হলো এমএস এর, এবং যে ক্যানটা হলো এসএস এর। ক্যানটা হচ্ছে এসএস এর হবে, জং ধরার কোনো সম্ভাবনা নেই। জি, জং ধরার কোনো সম্ভাবনা নাই। তো ভাই, এই যে মেশিনটা যারা ক্রয় করতে চাচ্ছেন, তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? যারা ক্রয় করতে ইচ্ছুক, বা যারা অনেক পরিকল্পনা নিয়ে একটি খামার তৈরি করছেন, যে না আমার খামারকে আধুনিক খামারে তৈরি করতে হবে, এবং আধুনিক খামার তৈরি করার জন্য যে যে মেশিনগুলো প্রয়োজন, সেই মেশিনগুলো আমাদের দরকার, সেক্ষেত্রে এই মেশিনটা সবার আগেই নাম উঠে আসবে, যে মিল্কিং মেশিন, গাভীর দুধ দহন করার জন্য। তো এই মেশিনটি ক্রয় করার জন্য আপনারা চাইলে বাসায় বসে থেকেও অর্ডার করতে পারেন, অনলাইনের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। আবার যদি মনে করেন যে আমরা অফিস যাব, আপনাদের অফিসে সরাসরি ভিজিট করব, সেক্ষেত্রে ঢাকা এয়ারপোর্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সোজা পূর্ব দিকে আশপাড়া রোডে নতাবরা বৈশাখীর মোড়, এবং উত্তরবঙ্গের যে শাখাটি হলো বগুড়া ফোর্ট কিবির সংলগ্ন সাদাপুর ফুলতলা বাজার, মাদ্রাসা মার্কেট 2 তলায় আমাদের শোরুম।